সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদালতে এখনো আওয়ামী ফেসিবাদের কিছু বিচারক রয়ে গেছে, যে বিচারকগুলোকে অনতিবিলম্বে অপসারণ করা উচিত। তাদের জায়গায় সূক্ষ্ম বিচারপতি ওখানে দেওয়া উচিত। যে বিচারকগণ সুন্দরভাবে স্বাধীনভাবে বিচার করতে পারবে আদালতে, সেই বিচারকগণকে নতুন করে নিয়োগ দেওয়া উচিত বলে মনে করছি। কারণ ইতিমধ্যে আপনারা একটি সংবাদ দেখেছেন, একজন সাংবাদিক মাহমুদুর রহমান, তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। তিনি আদালতে তার নামে আনিত অভিযোগের ওই মামলায় তিনি আত্মসমর্পণ করে আদালতে জামিন চেয়েছেন। আদালত তাকে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। তাকে কারাগারে পাঠানো নিয়ে ক্ষোভে ফেটে উঠেছে নেটিজেনরা। বিভিন্ন মহল থেকে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মিছিল, মিটিং, মানববন্ধন চলছে অবিরত, আজকে প্রায় 2-3 দিন ধরে। এই মাহমুদুর রহমান সাহেবের দোষ কি, ভুল কি এবং তার বিরুদ্ধে করা মামলাটি আসলে কি? তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা। কিন্তু এটা কি প্রমাণিত যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করা হয়েছিল বা তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল? এটা কি প্রমাণিত? না, এটা প্রমাণিত না। এটি একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা। এরকম মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা আওয়ামী লীগ সরকার কিন্তু প্রতিনিয়ত করেছে প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে, যারা কিনা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছে। তাদের বিরুদ্ধেই কিন্তু মামলা দিয়ে তারা তাদেরকে জেলে ঢুকিয়ে অমানসিক নির্যাতন করেছে। মাহমুদুর রহমান তাদের মধ্যেও একজন। এই সাংবাদিকের দোষটা কি? তিনি যে অপরাধে আত্মসমর্পণ করেছেন, আদালতে হাজিরা দিতে গিয়েছেন, আদালতকে জিনিসটা জানাতে গিয়েছেন, তাকে আদালত তার কথা না শুনে, তাকে কোনো রকম সময় না দিয়ে তাকে কিন্তু গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি তার জামিনও নামঞ্জুর করা হয়েছে। তাহলে এই দেশে কাকে অপহরণ করা হয়েছিল? একজন স্বৈরাচারের আরেকটা স্বৈরাচারকে, একজন স্বৈরাচারী সন্তানকে, যিনি কিনা বাংলাদেশ থেকে প্রায় প্রতি মাসে 1.5 কোটি টাকা বেতন নিতেন। কোন পারপাসে নিতেন বাংলাদেশের কেউ এখন পর্যন্ত জানে না। এরকম একজন অর্থ লুণ্ঠনকারীকে তিনি যদি অপহরণ করেও থাকে তাহলে সেটা তিনি ভুল করেননি, সেটা তিনি সঠিক করেছেন। কিন্তু এই কাজটা তিনি করেননি। তার নামে এই মিথ্যা মামলা আওয়ামী লীগ সরকার দিয়েছিল। সেই মামলায় তাকে এখন আবার জেলে যেতে হয়েছে। এটা কখনো সুষ্ঠু বিচার হতে পারে না। যে সরকার কিনা দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে, তিনি দেশের মানুষকে অনেক ভালোবাসতেন, তিনি বলতেন তিনি যে দেশের মানুষকে ছেড়ে পর্যন্ত পালিয়েছেন, এমনকি তার নেতা নেত্রীদের রেখে পালিয়েছেন। তাহলে এমন একজন স্বৈরাচারী, এমন একজন ফেসিবাদী, এমন একজন অর্থ লুণ্ঠনকারী নামধারী কথিত সরকার, যিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে, এরকম একজন মানুষের সন্তানকে অপহরণের কারণে কেউ জেলে যাবে, এটা আমরা বরদাস্ত করব না। প্রত্যেকটা মহল থেকে প্রতিবাদ হচ্ছে এবং প্রত্যেকটা মহল থেকে প্রতিবাদ হবে। অবশ্যই ওই বিচারককে অবশ্যই তার সেই স্থান থেকে তাকে সরিয়ে দিতে হবে এবং অনতিবিলম্বে সেখানে অন্য কোনো ভালো বিচারক, সূক্ষ্ম বিচারককে সেখানে বসাতে হবে। আওয়ামী দোসরের এই বিচারকরা এখনো পর্যন্ত এমন বিচার করছে যেগুলো কিন্তু জনসাধারণের বিরুদ্ধে এবং আইন বহির্ভূত। তারা নিজেদের খামখেয়ালিপনায় তারা কিন্তু মানুষের উপরে এখনো পর্যন্ত নির্যাতন করছে। অবশ্যই খুব দ্রুত এদেরকে অপসারণ করতে হবে। আজকের ভিডিওটি পর্যন্ত। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।